হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না একবার দেখা দাও হে রাসূল এই মন যে আমার মানে না একবার দিদার দাও হে রাসূল এই মন যে আমার মানে না তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এই মন যে আমার মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না একবার দেখা দাও হে রাসূল এই মন যে আমার মানে না একবার দেখা দাও হে রাসূল এই মন যে আমার মানে না আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন নবীজির দরবারে গিয়ে দেখতেছেন রাসূল ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় রাসূল মনটা মরা মরা মুখটা কালো হয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে তাকাইয়া আবু বকর বলতেছে ও পয়গম্বর দুপুরবেলা আমার ঘরে একবেলা খাবার খাইবেন দুপুরবেলা আপনি আমার ঘরে মেহমান হিসেবে যাবেন একবেলা খাবার খাইবেন আবু বকরের দাওয়াত আমার পয়গম্বর কবুল করে নিলেন আবু বকরের দাওয়াত কবুল করলেন আবু বকর ওই দিক দিয়ে মাছ বাজারে গিয়ে একটা মাছ ক্রয় করে আনলেন একটা মাছ কিনে আনার পর আবু বকর ঘরে এসে বলে বিবি এই মাছটাকে সুন্দর করে কেটে কেটে আমার রাসূলের জন্য সুন্দর করে পাকাও বিবি বললে ঠিক আছে মাছটা যখন দায়ের কাছে কাটতেন ওই মাছটা কাটা যাচ্ছে না কারণটা কি বারবার চেষ্টা করার পরেও ওই আবু বকরের স্ত্রী মাছটাকে কাটতে পারে না তারপর স্বামীকে ডাকলেন স্বামী আমার এই আশ্চর্য ঘটনা এইভাবে ঘটনা বর্ণনা করলেন মাছটাকে কাটতে পারে না হযরত আবু বকর ওই দিক দিয়ে দৌড়াইয়া নবীজির দরবারে গিয়ে হাজির নবীজির দরবারে এসে বলল পয়গম্বর আমার ঘরে একটু আপনি যেতে হবে কি কারণ বলে এইভাবে মাছ ক্রয় করলাম কিন্তু মাছটা কাটা যাচ্ছে না কারণটা কি নবীজি দৌড়াইয়া গেলেন কাছে গিয়ে দেখতে পেলেন ওই মাছটার কাছে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব কিছু বোঝেন জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছটাকে দেখে বলতেছেন এই মাছটা যেই নদী থেকে যে জেলে বাজারে ক্রয় করেছিল বিক্রি করেছিল এই মাছটা যে জেলে যেই নৌকাতে বসে বসে যেই নৌকায় বসে বসে মাছ মারতেছিল ওই নৌকায় একজন মাঝি ভাই আমার উপর দুরূদ পাঠ করতেছিল গুনগুন করে দুরূদ পড়তেছিল এই মাছটা মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের দুরূদ পড়া শুনতেছিল এবং কি মাছটা নিজেও আমার প্রতি দুরূদ পড়তেছিল এই জন্য দুরূদ পড়ার কারণে এই মাছটা দুরূদ শ্রবণ করার কারণে এই মাছটা দুরূদ পড়ার কারণে এই মাছটাকে যতই চেষ্টা করো তুমি আবু বকর কেন আমি পয়গম্বরও এই মাছটাকে কাটতে পারবো না তো লক্ষ কোটি দুরূদ ও সালাম এমন একজন দামি নবী এমন একজন সম্মানিত নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি সেজন্য রাসূলের প্রতি মন উজাড় করে একবার সকলেই জবান খুলে একবার দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সম্মানিত হাজিরিন আপনারা জানেন এই মাসটা রবিউল আউয়াল মাস এই মাসে ফজিলত সম্পর্কে আমরা শুধু এটাই জানি যে আমাদের মানবতার দূত সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের নবী কুল কায়নাত সৃষ্টির মাঝে যে সকল মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মানুষের মাঝে যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন
যিনি সমস্ত মানুষ থেকে একবার ভিন্ন স্পেশালি একজন মানুষ, ভিন্ন স্পেশালি একজন আল্লাহর প্রেরিত রাসূল, এমন একজন দামি নবী এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন। তারিখটা নির্ধারণ নাই, কিন্তু দিনটা নির্ধারণ আছে। রাসূল সোমবার দিনই দুনিয়াতে আগমন করছেন, কিন্তু তারিখটা নির্ধারিত নাই। সেজন্য এই রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসছেন, এটাই সঠিক। সেই নবীজিকে উদ্দেশ্য করে, নবীজির উসিলায় আপনি আর আমি দুনিয়ার আলো বাতাস সব কিছু পাইলাম, দেখলাম, চোখে দেখতেছি, চোখ হাত পা সব কিছু পাইলাম। সেই নবীজি এই মাসেই দুনিয়াতে আসছেন, আগমন করছেন। এখন উনি যেহেতু দুনিয়াতে আসছেন, তো আমরা ফজিলত বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি রাসূলের নামের কোনো জিকির নাই। এক লোক আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আল্লাহ আল্লাহ জিকির আছে, আল্লাহর নামে এত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, কত জিকির, নবীর নামে মোহাম্মদ মোহাম্মদ জিকিরের সমস্যাটা কোথায়? ওই লোকটার নাম বাতেন, এই আপনার আমি হোমনা থানাতে জুমাপাড়া ওই জায়গাতে এই লোক আমার প্রশ্ন করছে। আমি বললাম, সমস্যা কি? মোহাম্মদ মোহাম্মদ জিকির করেন। যেই বান্দা মোহাম্মদ মোহাম্মদ জিকির করবে, বা যেই বান্দা জিকির করে, ওর চেয়ে হাই লেভেলের বেয়াদব আল্লাহর এই জমিনে একটাও নাই। কেন? মোহাম্মদ নামের কোনো জিকির হয় না, মোহাম্মদ নবীজির প্রতি দুরূদ হয়। মোহাম্মদ নামের কোনো জিকির হয় না, কারণ হলো কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম এতবার আনছেন, একটা জায়গা যদি দেখাইতে পারেন আল্লাহ পাক নিজে আমার নবীকে মোহাম্মদ বলে সম্বোধন করছেন, মোহাম্মদ বলে ডাক দিচ্ছেন, একটা জায়গা যদি দেখাইতে পারেন, আমি ডান হাত কেটে বাম হাতে ভাত খাবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির শান মানের দিকে লক্ষ্য করে কখনো আমার নবীকে মোহাম্মদ বলে কখনো ডাক দেন নাই। আর ওই লোকে বলতেছে যে হুজুর মোহাম্মদ মোহাম্মদ জিকির করলে সমস্যাটা কোথায়? তো আসলে ধর্মীয় জ্ঞান না থাকলে যা হয় আর কি। তো মোহাম্মদ নামের কোনো জিকির হয় না। মোহাম্মদ নামটা, মোহাম্মদ ডাক দেওয়াটাও একটা বেয়াদবি। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোরআনের কোথাও মোহাম্মদ, শুধু মোহাম্মদ বলে ডাক দেন নাই। সব জায়গায় রাসূলের শানে আগে পিছে কোনো না কোনো সম্মানী লকব লাগায় ডাকছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াসিন, তহা, এরকম নাম ধরে রাসূলকে ডাকছেন। কিন্তু রাসূলকে কখনো মোহাম্মদ, শুধু মোহাম্মদ বলে ডাকেন না। তো সে মায়ার নবীজির প্রতি দুরূদ, ফজিলত বলতে আমরা বুঝি রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলছিলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তাআলা এবং ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, সাল্লু মানে দুরূদ পড়ে, সাল্লাল্লাহ পড়ে, আলান নবী, আলা মানে উপরে, নবী মানে নবীজির উপরে। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি আল্লাহ এবং ফেরেশতারা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ে। তাহলে আমি আর আপনি রাসূলের উম্মত, আমরা কত কত স্টেপের নিচে। আমরা স্বয়ং আল্লাহ এবং রাসূল দুরূদ পড়ে, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে রাসূলের উপর। তাহলে আমরা সামান্য নগণ্য বান্দা মাত্র, আমরা দুরূদের আমলটা করতে সমস্যাটা কোথায়? এই যে আজকে একটা জুমার দিন, জুমার দিনের একটা ফজিলত হয়তো আপনাদের হুজুর বলছে, এটা কম বেশ সব জায়গায় বলে থাকে, কিন্তু আমল করার চেষ্টা করে না কেউ, ধৈর্য ধরে আমল করে না। দুরূদ আমলটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বর্ণনা করেন যে জুমার দিন কেউ যদি আসরের পর, জুমার দিন কোনো বান্দাবান্দি যদি আসরের নামাজ যে জায়গায় পড়ছে ওই জায়গায় বসে যদি কোনো বান্দাবান্দি ৮০ বার, অর্থাৎ যে জায়গায় আসর নামাজ পড়ছে ওই জায়গায় যদি কেউ ৮০ বার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার প্রশ্ন যে হুজুর ৮০ বছর গুনাহ মাফ করে দেয়, তাহলে আমার বয়স মাত্র ৩০,
আমার বয়স মাত্র 20, 25, 50, 60, 80 বছর এখনো হয় নাই, তাহলে আল্লাহ পাক এখানে বললেন যে 80 বছর গুনাহ মাফ করবে, তাহলে বাকি গুনাহ কই? এখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আল্লাহ পাক তো মায়াবান দয়াবান, ওনার 100 ভাগ মায়া থেকে মাত্র 1 ভাগ মায়া পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সেই মায়া থেকে আজকে মানুষ তার বাবা তার সন্তানের প্রতি মায়া, মা তার সন্তানের প্রতি মায়া। একটা বকরিও দেখবেন, একটা বকরি যখন বাচ্চা নিয়ে আপনি চলে আসবেন, একটা বকরি আপনার পিছনে পিছনে যাবে, কেননা তার বাচ্চা তার সন্তানের মায়া। তো সেজন্য 1 ভাগ মায়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে। সেই 99 ভাগ মায়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি 60 বছর গুনাহ করছেন, অর্থাৎ আপনার বয়সটা 60, তাহলে এখানে 80 বার দুরূদ পড়লে আপনার 80 বছর গুনাহ মাফ করে দেয়, তাহলে আপনার বয়স মাত্র 60 বছর, তাহলে ধরে নেন আপনার 60 বছর গুনাহ মাফ। তো আশরাফ আলী থানভী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়া দিয়ে ওই বান্দার সগীরা গুনাহগুলো যখন মাফ হবে, তখন ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা 80 বার দুরূদ পড়ার কারণে তার 80 বছর গুনাহ মাফ করলাম, তাও সগীরা গুনাহগুলা, এখন তার সগীরা গুনাহ নাই, এখন কি মাফ করব? খেয়াল করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ার নজরে বলবেন যে বান্দার সগীরা গুনাহ নাই, বলবেন না, তাহলে ধীরে 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 ওই বান্দার কবিরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে শেষ, তাহলে এখন আল্লাহ পাক দয়া দ্বারা আমার কবিরা গুনাহগুলো মাফ করার চেষ্টা করে। আচ্ছা, আমরা এখানে সবাই মুসলিম পরিবারের, মুসলিম, সবাই মুসলিম, সবার মাথায় টুপি পাঞ্জাবি। এখন আপনি নামাজ পড়ছেন, অথবা আমি যদি নামাজ পড়ি, তাহলে আমাকে কোন ধর্মের বলবে? ইসলাম ধর্মের, আমি মুসলমান ধর্মের। কিন্তু আমি যদি আবার পাঞ্জাবি টুপি ছেড়া দাড়ি কামায় যদি আমি একটা মূর্তি পূজারে গিয়া আপনার এগুলো গির্জায় গিয়া যদি পূজা দিই, তাহলে আমাকে হিন্দু ধর্মের বলবে। কেন আমাকে মুসলিম বললেন? আমার পিঠে তো কোনো মুসলিম পরিচয় লেখা ছিল না। আবার আমাকে হিন্দু বলবেন কেন? আমি তো গির্জায় গিয়ে পূজা দিছিলাম, আমার গায়ে তো কোনো হিন্দু লেখা ছিল না। তাহলে এখান থেকে বোঝা যায়, একটা মানুষের আদর্শ যদি ইসলামের আদর্শ হয়, যদি সে মসজিদে সেজদা দেয়, তাহলে তার আদর্শ তাকে বলে দেয় এটা মুসলিম, তাকে অটোমেটিকলি বলতে বাধ্য আমি এটা মুসলিম। এবং একটা লোক যদি হিন্দু গির্জায় গিয়ে যদি পূজা দেয়, তাহলে তার গায়ে কোনো হিন্দু লেখা থাকে না, দূর থেকে আমি তাকে বলতে বাধ্য হই সে একটা হিন্দু। কেননা তার আদর্শ সে সেজদা দিয়েছে, সেজন্য মুসলিম। কেননা তার আদর্শ সে পূজা দিয়েছে, সেজন্য সে হিন্দু। তো এখন মুসলমানের মাঝে বড় আফসোস লাগে, অনেক মুসলিম ভাই আছে, এই যে ইসলাহি মাহফিলের আয়োজন করলেন, দেখেন বড় বড় মাহফিলের সময় বাজারঘাট দোকানপাট হই হাল্লা হট্টগোল চলে, আপনারাও ঠিক করে বয়ান শুনতে পারেন না। এমন ইসলাহি মজলিসের আয়োজন মাঝে মাঝে করবেন, বিশ্বাস করেন এই মসজিদের ঘরে বসে বলতেছি, আমার ওই জায়গায় আমি চালু করছি, ধারাবাহিকভাবে চলতেছে। আমার এখানে ইসলাহি মাহফিল আগামী মাসের 5 তারিখে ধারাবাহিকভাবে চলতেছে। এই ইসলাহি মাহফিলগুলো কত উপকারী হিসাব নাই। অনেক মুসলিম পরিবার, মুসলমানের সন্তান আছে, দাড়ি নাই, নামাজ নাই, প্যান্ট পড়তেছে, ট্রাই পড়তেছে, প্রস্রাব পায়খানা করে ঢিলা নেয় না, বিড়ি টানতেছে, নামাজের ধার ধারে না, মসজিদে আসে না, জুমার দিনও আসে না। তাহলে আমাকে আপনি উত্তর দেন যে একটা মানুষ সেজদা দিলে তাকে মুসলিম পরিচয় দিলেন, একটা মানুষ হিন্দুর গির্জায় গিয়ে পূজা দিলে তাকে হিন্দু পরিচয় দিলেন, কিন্তু মুসলমান নামদারি যে মানুষটা, যেই বান্দাটা নামাজ নাই, দাড়ি নাই, হালাল হারাম বাছা না, যে সুদ খায়, বিড়ি টানে, গাঁজা টানে, এবং কি তার গায়ে প্যান্ট শার্ট ট্রাই প্রস্রাব করে ঢিলে নয়লা, তাহলে তাকে আপনি কোন ধর্মের, কোন আদর্শের, কোন ধর্মের পরিচয় দিবেন বলেন? কোনো ধর্মের পরিচয় নাই আমার কাছে, আপনার কাছেও নাই। সে যদি হিন্দুর পূজায় গিয়ে, মূর্তির গিয়ে পূজায় গিয়ে যদি পূজা দিত, তাহলে বলতাম যে একজন হিন্দু। সে যদি মসজিদে এসে সেজদা দিত, তাহলে বলতাম যে সে একজন মুসলিম। তার গালে যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে বলতাম যে সে একটা মুসলিম। কিন্তু তার গালে তো দাঁড়িয়েও নাই, তার তো নামাজও পড়ে না, হিন্দুর পূজায় গিয়ে তো মূর্তি পূজায় গিয়ে তো পূজা দেয় না, তাহলে কোন ধর্মের বলবেন? আহা, এগুলোর কোনো ধর্ম পরিচয় নাই, চলতেছে বেহুশের মতো চলতেছে। অথচ এই বান্দা জানেও না তার বান্দা, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অল টাইম শ্বাস নিঃশ্বাস ফেলতেছে, আল্লাহ পাক একদম নজর দিয়ে তার দিকে তাকায় আছেন।
তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতেছেন, সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছে, বিকেলে আবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে পারতেছে, সারাদিন চলতে পারতেছে, হাঁটতে পারতেছে, সুস্থ। সে জানেন এগুলো কে চালাইতেছে? অবশ্যই জানে যে তাকে চালাইতেছে একজন রব, কিন্তু সেগুলো নিয়ে ভাবে না। এই জন্য বললাম যে আমি যদি নামাজ পড়ি, মসজিদে সাজদা দিয়ে আমাকে মুসলিম পরিচয় বলবে। যদি আমি হিন্দুর মূর্তি পূজায় গিয়ে যদি পূজা দিই, তাহলে আমাকে হিন্দু বলবে। কিন্তু যারা নামাজও পড়ে না, পূজাও দেয় না, দাঁড়িয়ে রাখে না, বিড়ি টানে, হালাল হারাম বাঁচা, ওদেরকে আপনি কোন ধর্মের বলবেন? কোনো ধর্মের পরিচয় নেই ওদের। এজন্য রাসূল শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্রবান দিয়ে রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, এটা সকলে জানি। সেজন্য আমরা সকলে চেষ্টা করব রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। এই মাসটা রাসূলের মিলাদের মাস, জন্মের মাস। রাসূলের মিলাদ এবং সিরাত, রাসূলের মিলাদ এবং সিরাত দুটোটাই আপনি মানতে হবে। শুধু মিলাদ মানলেন, সিরাত মানলেন না, অথবা শুধু সিরাত মানলেন, মিলাদ মানার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ রাসূলের মিলাদ এবং সিরাত আমরা দুটোটাই মানতে হবে, যেহেতু এই মাসটা রাসূলের মিলাদের মাস। এখন রাসূলের সিরাত মানে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ যার মাঝে আসবে, যে রাসূলের আদর্শে আদর্শিত হবে, তার মতো শান্তি সুখে বসবাসকৃত মানুষ আল্লাহর এই জমিনে কেউ হবে না। এই জন্য এই যে বললাম একটু আগে, যার ভিতরে রাসূলের আদর্শ নাই, নামাজ নাই, দাড়ি নাই, সুন্নত নাই, তাকে আপনি কোন ধর্মের বলতে পারবেন না। রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। তো আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতখানা পাঠ করছিলাম, তাকওয়া, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। আজকে যিনি আসতেছেন এই ওসমানী সাহেব, ওনার আলোচনা শুনলে আপনারা দেখবেন কতটা বিনয়ী, কত তাকওয়াবান আলোচনা করে। উনি বলেন দুনিয়াতে মানুষকে মহাব্বত করে ভালোবাসে স্বার্থের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য। আজকে অধিকাংশ যুবক দেখবেন তারা বিভিন্ন মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়ে ওদের দাড়ি কেটে ফেলে, অথবা বিবির মায়ায় দাড়ি কেটে ফেলে, অথবা যে কোনো একটা আপনার স্বার্থের কারণে রাসূলের সুন্নতকে জবাই করে ফেলে। তো উনি বলতেছেন যার কারণে যেই বান্দাটা দাড়ি কাটলো, যেই প্রেমিকার কারণে, যেই বিবির কারণে দাড়ি কাটলো, সে যদি ওই প্রেমিকার সামনে একটা ময়লা জামা গায়ে দিয়ে যায়, তাহলে তার প্রেমিকা তাকে ছেড়ে দিবে। যদি তার নাকের গায়ে যদি একটু ময়লা লেগে থাকে, তার প্রেমিকা তাকে ছেড়ে দিবে। যদি তার গায়ে যদি একটা মুখে যদি একটু কালি লাগানো থাকে, তাহলে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যাবে। কারণ এটা ক্ষণিকের ভালোবাসা, স্বার্থের জন্য ভালোবাসছিল, স্বার্থের জন্য ভালোবাসছিল। সেই দুনিয়ার মায়া মহাব্বত, মহিলা বলেন, নারী বলেন, পুরুষ বলেন, একে অপরের অনেক কিছুর উপর আপনার মায়া ভালোবাসা করে আসি, আল্লাহকে ভুলে গেছে। এই জন্য তাকওয়া, ইত্তাকিল্লাহ, তাকওয়া ভান হন। তাকওয়া যদি ভিতরে ঢুকান, তাহলে অটোমেটিকলি আপনি নিজে আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ হতে মাদ্রাসায় পড়া লাগে না, ওলি হইতে মাদ্রাসায় পড়া লাগে না, আলেম হওয়া লাগে না। ওলি হইতে ভিতরে তাকওয়া লাগে। ওলি হইতে আল্লাহর ইবাদত যতটুকু করতেছেন অতটুকুর মধ্যে খুলিসিয়ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব ডাক দিয়া কয়, হে ইমানদারগণ, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং মৃত্যুবরণ করিও না খাঁটি মুসলমান হওয়া ব্যতীত। তাহলে এই জায়গায় আমার রব বলতেছেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং মৃত্যুবরণ করিও না খাঁটি মুসলমান হওয়া ব্যতীত। তাহলে কি বুঝলেন? নিজেকে ঈমানদার দাবি করা এক জিনিস, আর খাঁটি মুসলমান বানানো আরেক জিনিস। নিজেকে ঈমানদার দাবি করলাম, মানুষের কাছে আমি নিজেকে ঈমানদার দাবি করলাম, কিন্তু আমার ভিতরে মুসলমানিত্বটা খাঁটি হইল না। তাহলে আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ না করার জন্য বলছে, বুঝেন? তাহলে আল্লাহ তাআলা যে মৃত্যুবরণ না করার জন্য বলছিলেন, তাহলে এর থেকে বুঝে নেন কবর জগৎ বড় ভয়ঙ্কর। কবর জগৎ বড় ভয়ঙ্কর।
ওই ভয়ঙ্কর কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা হুঁশিয়ার করতেছেন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। রামপুর এলাকার মুসলমান, আজকে তাকায় দেখেন আপনার ডানে বামে কত ভাই মুসলমান পরিচয় দিয়ে চলতেছে, কিন্তু সুদের সাথে জড়িত। আপনার ডানে বামে কত মুসলমান ভাই দাড়ি কেটে দাড়ি ছেঁচে একদম ক্লিন শেভ করে চলতেছে, নামাজের ধার ধারে না। আপনার আশেপাশে কত মুসলমান ভাই তাকায় দেখেন অন্যের হক অন্যের জমি মেরে খায়, আখিরাতের কোনো চিন্তা নাই। আখিরাতের চিন্তা যদি থাকতো, কবরের ভয় যদি তার ভিতরে থাকতো, তাহলে ওই বান্দা মানুষের হক খাওয়া তো দূরের কথা, নিজের ধন সম্পদ সব মানুষের জন্য বিলায় দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দার ভিতরে ভয় নাই, যেই বান্দার ভিতরে তাকওয়া নাই, যেই বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, ওই বান্দার দ্বারা যে কোনো গুনাহ করা সম্ভব, ওই বান্দার দ্বারা যে কোনো অন্যায় করা সম্ভব। কারণ তার ভিতরে ভয় নাই, সেজন্য তার ভিতরে হায়া লজ্জা কিছুই নাই। যার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, তার ভিতরে আমার আল্লাহর কোনো ভয় নাই। যার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, তার থেকে হায়া লজ্জা শরম সব চলে যায়। যার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, সে অন্যের হকমাই রাখালেও তার ভিতরে কোনো ভয় আসবে না। যার ভিতরে কোনো ভয় নাই, সে যদি সুদ খাইতে খাইতে বিশাল বাড়ি গাড়ি অট্টালিকা করে ফেলে, তারপরেও তার ভিতরে কোনো ভয় আসবে না। যার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, সে নামাজ ছেড়ে দিলেও তার মধ্যে কোনো অনুভব আসবে না যে নামাজ না পড়লে যে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ যদি তোমার ভিতরে ঢুকে যায়, তাহলে তোমার দ্বারা গুনাহ করা অসম্ভব। তুমি গুনাহ করতে যাইবা মাত্র সাথে সাথে ওইখান থেকে ফিরে আসতে পারবা। যখনই আপনি আল্লাহর ভয় ভিতরে থাকবে, আপনি গুনাহ করতে যাবেন মাত্রই বলবেন, যারা আমার আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ দেখতেছে, সাথে সাথে আপনি ফিরে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। তাহলে আজকে যারা সুদ খাইয়া, সুদের সাথে জড়িত হইয়া, সুদের টাকা দিয়ে নিজেকে অনেক সুখী মনে করতেছেন, নিজেকে দুনিয়াতে অনেক জান্নাত বানায় ফেলতেছেন, নিজেকে দুনিয়াতে অনেক আরাম আয়েশ বানায় ফেলতেছেন, আপনি কি রাসূলের এই হাদিসটা চোখে পড়ে না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো জান্নাত। তাহলে আপনি নিজে সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি অট্টালিকা সুখ শান্তি কামাই করে ফেললেন, তার মানে আপনি দুনিয়ার জন্য জান্নাত ছিনাই নিলেন, জান্নাত কামাই করে নিলেন। তার মানে আপনি জান্নাত কামাই করে নিলেন, দুনিয়া থাকতেই জাহান্নাম আখিরাতের জন্য রেখে দিলেন। তাহলে আপনি মুসলিম পরিচয় দিয়ে কি লাভ? আপনি মুসলমান পরিচয় দিয়ে কি লাভ? এই সুদের ভয়াবহতা যেই এলাকায় ঢুকেছে, যেই এলাকায় ঢুকে গিয়েছে, এই সুদের ভাইরাস যেই এলাকায় ঢুকছে, ওই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকটা ঘরে ঘরে ঝগড়া, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি। আল্লাহর রহমত ও সাকিনা কোনোভাবেই ওই এলাকায় নাজিল হয় না। বিশ্বাস হয় না যে সুদ যারা খায়, যে এলাকায় সুদের সাথে জড়িত সম্পর্কিত বেশি মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই এলাকা থেকে অটোমেটিকলি আল্লাহ পাক রহমত এবং সাকিনা উঠায় নেয়, রহমত এবং সাকিনা উঠায় নেয়। দেখেন সুদের ভাইরাসটা তো ভয়ানক, একটা লোভ জিনিস, যে বিনা পুঁজিতে আমার সুদ আসতেছে, টাকা আসতেছে পকেটে, আর কি লাগে। ওই বান্দা চিন্তা করে না যে আমি যে নষ্ট হয়ে গেছি, আমি যে পথভ্রষ্ট হয়ে গেছি, আমি যে জাহান্নামে ঢুকে যাচ্ছি, তার ভিতরে এই ভয়, এই চিন্তা কখনো আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই বান্দা যখন সুদ খায়, তাহলে ওই এলাকা থেকে আল্লাহর রহমত এবং সাকিনা উঠায় নেয়, ওই এলাকায় গজব দেয়। এখন আপনারা বলবেন যে হুজুর গজব তো দেখি না, গজব আসে কোত্থেকে? দেখেন আপনার এলাকায় কথার কথা, এখন যদি এই মসজিদের এসিটা নষ্ট হয়ে যায়, এই মসজিদের ফ্যানগুলো যদি নষ্ট হয়ে যায়, অথবা মসজিদের মেশিনের মাইকের মেশিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হুজুরে কি নিজের পকেট থেকে মাইকের মেশিনটা কিনবে, নাকি আপনারা পুরো জনগণের পকেট থেকে টাকা যাবে? সবার পকেট থেকে। যে এসিটা নষ্ট হলে আপনাদের সবার পকেট থেকে টাকা যাইতেছে। এলাকার এই যে ট্রান্সমিটার বলেন, কারেন্টের ট্রান্সমিটার, এটা যদি নষ্ট হয়, আপনাদের সকল পকেট থেকে টাকা যাইতেছে। এই সূক্ষ্মভাবে আল্লাহ পাক আমাদের এলাকায়, সংসারে, সমাজে এই গজব ঢুকায় রাখছে। আপনার ফসল যদি নষ্ট হয়ে যাবে,
মনে করেন গ্রামের সকল আলু ক্ষেত নষ্ট, বাজারে গিয়ে আপনি আলুর দাম বেশি বেড়ে গেছে কারণ আলুর সংকট। মনে করেন গ্রামের সকলের এই যে মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে, তাহলে বাজারে গিয়ে দেখবেন এই মরিচের দাম বেশি, কারণ মরিচ সংকট, মরিচ কম। এইভাবে গজব ঢুকায় দেয়। তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যদি দেখেন জানেন কি কেউ সুদ খাইতেছে, তাহলে তাকে সুন্দর করে বলেন, ভাই যে আখিরাত চিন্তা করেন, আপনার কারণে আমাদের উপর গজব আসতেছে, আপনি দয়া করে সুদ ছেড়ে দেন। যদি তারপরও না মানে, নবী এরপর বলতেছেন, তাহলে তার থেকে পুরো এলাকার মানুষ কথা বলা বন্ধ করে দাও, তার সাথে কেউ কথাবার্তা বলবা না, তার সাথে লেনদেন বন্ধ করে দাও। এরপর স্টেপে রাসূল বলতেছেন, ওই সুদখোর যদি এরপরে সুদের সাথে জড়িত থাকে, তাহলে তাকে ওই এলাকা থেকে সবাই মিলে তাকে এলাকার থেকে বের করে দাও, অন্য এলাকায় গিয়ে বসবাস করুক। কত কঠিন কথা বলছে, চিন্তা করে দাও। আজকে সুদের কারণে প্রত্যেকটা সমাজে অশান্তি আর অশান্তি, গজব আর আযাব আসতেছে। এজন্য বলি, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তাহলে কিসের সুদ আর কিসের ঘুষ আপনি হিসাব করবেন না। এই রামপুর এলাকার মুসলমান, আল্লাহর ভয় ভিতরে ঢুকান, আল্লাহর তাকওয়া অন্তরে ঢুকান, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকান। ভয় যদি ভিতরে থাকে, তাহলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আপনার ভিতরে নাড়াছাড়া খাবে যে আল্লাহর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। সেই মায়ার নবী ১৫০০ বছর আগে দুনিয়াতে আসার পর এতটা ভয়াবহ, এতটা বিস্তৃত, এতটা নিকৃষ্ট ছিল ওই কাবা, ওই আরব, ওই সৌদি আরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সহ্য করে, মানুষের আঘাত সহ্য করে, তায়েফের মানুষের আঘাত সহ্য করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই জমিনে দিন কায়েম করে গিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন, হালাল প্রতিষ্ঠা করে গিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছেন। কিন্তু আমি আর আপনি আল্লাহর হাবিবের রেখে যাওয়া এই দিন ইসলাম, এই দিন, এই সম্পদ, এই দিন ইসলাম, আমি আর আপনি আল্লাহ রাসূলের এই রেখে যাওয়া আমানতকে আমরা নষ্ট করে দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন নাই, কখনো মানুষকে কষ্ট দেন নাই, কখনো মানুষের হক নষ্ট করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পর নিজের চাচাদেরকে ডাইকা পাহাড়ে চিপাই নিয়ে যখন বললেন, ও চাচারা, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? চাচারা এক বাক্যে বলে, হ্যাঁ অবশ্যই বাদশাহ তোমারে বিশ্বাস করি। নবী আবার ডাক দেয়, চাচারা, আমার পাহাড়ের পিছনে যদি একদল শত্রু অপেক্ষা করে আপনাদেরকে মারবে, আপনারা কি তা বিশ্বাস করেন? নবী বলে, হ্যাঁ। সাহাবায়ে কেরাম, ওই রাসূলের বংশধররা বলতেছে, হ্যাঁ বাদশাহ বিশ্বাস করি। আমার নবী ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমার নবী ডাক দেয়া কয়, ও চাচারা, তাহলে বিশ্বাস করে নেন, আমার পাহাড়ের পিছনে যদি একদল শত্রু অপেক্ষা করে, তাহলে এটা বিশ্বাস করেন। যদি এটা বিশ্বাস করে থাকেন, তাহলে আমার এই কথাটা বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদর্শ দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, এই নবুয়তকে আপনারা বিশ্বাস করেন। জান্নাত জাহান্নাম আছে, আখিরাত আছে, এগুলো বিশ্বাস করেন। নবীজির এই কথা শোনার পর নবীজির চাচা আবু লাহাব হাত করে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ, আলী হাদা জামাতানা, এই জন্য কি আমাদেরকে কেন ডাকছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। তাহলে এই থেকে কি বুঝলেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পর ওনার বংশধরকে ডাইকা যখন সঠিক কথাটা বললেন, সিরাতের কথা বললেন, আদর্শের কথা বললেন, নামাজের কথা বললেন, দাড়ির কথা বললেন, আল্লাহর হাবিব যখন বংশের কাছে যখন জান্নাত জাহান্নামের কথা বললেন, ন্যায় বিচারের কথা বললেন, ওই সময় চাচা জেঠারা রাসূলকে আঘাত করেছিল। এমনকি নিজের চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে আমার নবীজির মাথার উপর আঘাত করলেন, আমার নবীজির মাথাটা ফাইটা ফিনকিমের রক্ত বের হয়ে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরের আঘাত খাওয়ার পর এরপরেও রাসূল ক্ষান্ত হন নাই। আমার নবীজি এত কষ্ট পাওয়ার পর দিনটা কায়েম করে গিয়েছেন, ইসলাম কায়েম করে গিয়েছেন। কিন্তু আমি আর আপনি মাগনা সহজ সরলভাবে ইসলাম পেয়ে গেছি, আপনার আমি মাগনা পেয়েছি, এই জন্য আমাদের দ্বারা ইসলাম আজকে দূষিত হয়ে যাচ্ছে। আপনার আমি সহজ সরলভাবে ইসলাম পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে ইসলাম বাদলে কষ্ট লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানে কষ্ট নয়, তায়েফের ময়দানের ইতিহাস
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কি পরিমাণ আঘাত, কি পরিমাণ পাথর আঘাত সহ্য করেছেন। তায়েফের পোলাপান আমার নবীরে মারতে 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 আমার রাসূলকে লুলা বানায় জমিনে বসায় ফেলছেন। আমার নবী ডাক দেখো, ও তায়েফের মানুষ, আমারে আর আঘাত করিও না, আমি সহ্য করতে পারি না। কারণ আমার নবীর ওই সময় মা নাই, আমার নবীর ওই সময় বাবা ছিল না, তিন নবী ছিলেন। নবীজিকে কেউ যে এসে রক্ষা করবে, আমার নবীজির ওই পাশেও কেউ ছিল না ওই সময়। তায়েফের ওই কাফেররা যখন আমার নবীজিকে পাইলেন, পোলাপান লাগায় বলতেছে, এটারে মার, এটার পাথর মেরে মেরে এলাকার থেকে বিদায় করে দাও। আমার নবীজিকে পাগল বলে বলে তায়েফের পোলাপান একের পর এক পাথর মারতেছে, একের পর এক পাথর আঘাত করতেছে। আমার নবীজির শরীর ক্ষত ক্ষত হয়, আমার রোজ নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। নবীজি কান্দে আর ডাক দেয়া বলে, ও তায়েফের মানুষরা রে, আমি তো তোমাদের কোনো ক্ষতি চাই না, আমি তো তোমাদের কাছে কিছু চাই না, আমি তো তোমাদের কোনো ক্ষতিও করি না, তাহলে আমাকে কেন মারতেছো? সর্দার মাতবাররা এলাকার পোলাপানকে লাগায় বলে, এটারে ভালো করে মেরে মেরে এলাকার থেকে বিদায় করে দাও। আমার নবীজিকে একবার নয়, দুইবার নয়, বারবার আমার নবীজি অজ্ঞান করে ফেললেন। আমার নবীজি অজ্ঞান হওয়ার পর লুলা হইয়া ওই তায়েফের জমিনে বারবার পড়ে গিয়েছিলেন। ওই তায়েফের পোলাপান আমার নবীজিকে দুই হাত ধরে আবার দাঁড় করাইয়া, আবার দুই হাত দিয়ে দাঁড় করাইয়া আবার নবীজির গায়ের পর পাথর মারেছিলেন। তাহলে রামপুরের মুসলমান, রাসূলের এত কষ্টের এত ইসলাম এই দুনিয়াতে রেখে যাওয়ার পর কেমনে মনে চায় ইসলামটাকে না মানতে? কেমনে মনে চায় এই রাসূলের রেখে যাওয়া নামাজটাকে ছেড়ে দিতে? কেমনে মনে চায় আমার রাসূলের সুন্নাত এই গালের দাড়িটাকে ছেড়ে ফেলে দিতে? কেমনে মনে চায় আমার রাসূলের রেখে যাওয়া ইসলামটাকে ধ্বংস করে দিতে? কেমনে মনে চায় আমার রাসূলের নিষেধ করে যাওয়া কথাগুলোকে অমান্য করে আমার রাসূলের আদেশকৃত কথাগুলোকে অমান্য করতে? আল্লাহ রাসূলের এই কষ্টের ফল, এই কষ্টের ফলাফল আমরা মুসলমান হইয়া কি দিলাম? আমি মুসলিম হইয়া, আমি রাসূল উম্মত হয়ে রাসূলকে কি উপহার দিলাম? তায়েফের এই কষ্টের ইতিহাস যে কেউ শুনছে সেই কান্না করছে। রাসূলকে এই পরিমাণ মারছে, এই পরিমাণ আঘাত করছে যে মনে করেন রাসূল লুলো হইয়া বারবার বারবার জমিনে পড়ে যাইতেছে। ওরা ক্ষান্ত হয় না, ও ফুলাবানগুলো আবার রাসূলের দুই ডানাদের আবার দাঁড় করে দিচ্ছে, দাঁড় করে দূর থেকে আবার পাথর মারছে। জিবরাইল আমিন আয়েশা বলতেছেন, এ পয়গম্বর, আপনার পুরা শরীর রক্তাক্ত, আপনার এখন কি প্রয়োজন আল্লাহর কাছে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমার তায়েফের পোলাপা এমন ভাবে আঘাত করতেছে, আমার শরীরের গায়ের জামা ছিঁড়ে চামড়া ফেটে ভিতরে গিয়া পাথরগুলো লাগতেছে। জিবরাইল রে, আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ কি এখন আমার কি প্রয়োজন আল্লাহ কি দেখে না? আল্লাহ তাআলা নিজে জানেন কি প্রয়োজন। এরপর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় জিজ্ঞাসা করলেন। আমার নবীর রক্ত যখন জমিনে পড়ার সময় আল্লাহ তাআলা সাত আসমান থেকে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যাও, আমার বন্ধুর একটা ফোঁটা যদি রক্ত আজকে তায়েফের পোলাপান আঘাতের কারণে যদি একটা ফোঁটা রক্ত যদি জমিনে লেগে যায়, আমি আল্লাহ পুরো দুনিয়াটাকে উল্টে একটা আসার মেরে ভত্তা বানায় ফেলবো। জিবরাইল আমিন বলেন, আমি সাত আসমান উপর থেকে 600 নূরের ডানা বাড়ি মেরে আমি জীবন দৌড়াই গিয়ে আমি নবীজির জুতা মোবারকের নিচে দিয়ে আমি ডানাগুলা মেলে দিলাম, ফকরগুলা মেলে দিলাম। যদি ওই দিন একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাইতো, তাহলে পুরা দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিতে। নবীজির এক ফোঁটা রক্ত যদি ওই দিন দুনিয়াতে পড়তো, তাহলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতেন। তা এমন একজন পয়গম্বর এত আঘাত, এত মার খাইলেন, আপনি আর আমি উম্মত হইয়া রাসূলকে কি দিলাম বলেন? এই যে রবিউল আউয়াল মাস, রাসূল কিছু চায় না আপনাদের কাছে। রাসূলের প্রতি যদি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে দয়া করে এই মাসটাতে আমরা সকলেই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকলে রাসূলের প্রতি বেশি বেশি সর্বহালাতে, কমপক্ষে অন্য মাস তো অন্য দিন তো পড়বই, কিন্তু এই মাসটাতে একটু বেশি পড়ার চেষ্টা করব।